উত্তর ভারত ভ্রমণে শ্যামসুন্দর ব্লগে মথুরা নগরীতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা রয়েছি উত্তরপ্রদেশের মথুরা নগরীতে। ভারতের যে কোনো শহর থেকে আপনি উত্তরপ্রদেশের মথুরা নগরীতে চলে আসতে পারেন। তার জন্য রয়েছে বাস, ট্রেন কিংবা প্রাইভেট কারের ব্যবস্থা। এছাড়া রয়েছে এয়ারপোর্ট, আগ্রা এয়ারপোর্ট কিংবা দিল্লি এয়ারপোর্ট হয়েও আপনি চলে আসতে পারেন মথুরা নগরীতে। আগ্রা থেকে মথুরার ডিস্ট্যান্স 105 কিলোমিটার, দিল্লি থেকে 160 কিলোমিটার দূরে মথুরা নগরী অবস্থিত। মথুরা রেলওয়ে স্টেশন থেকে ব্যাটারি চালিত টোটোতে 10 টাকা দিয়ে আমরা চলে এলাম মথুরা নিউ বাস স্ট্যান্ডে। উত্তরপ্রদেশ কর্পোরেশনের যে বাসগুলো যেগুলো যায় গোবর্ধন চৌরাহা হয়ে বর্ষণার দিকে, আমরা সেই বাসে চড়ে বসলাম। মথুরা নিউ বাস স্ট্যান্ড থেকে বর্ষণা বাস স্ট্যান্ডের দূরত্ব 42 কিলোমিটার। ভাড়া পড়বে জনাপতি সরকারি বাসে 70 টাকার মতো। আমরা সেই মতো বর্ষণা নিউ বাস স্ট্যান্ডে চলে এলাম। বর্ষণা নিউ বাস স্ট্যান্ড থেকে আধা কিলোমিটার পায়ে হেঁটে ওয়াকিং ডিস্ট্যান্স এই বর্ষণা রাধারানীর জন্মস্থান। আমরা চলেছি রাধারানীর জন্মস্থান এর উদ্দেশ্যে। বর্ষণা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে এই আধা কিলোমিটার দূরত্ব অগণিত ভক্ত বা শ্রদ্ধালু জনের সঙ্গে আমরা এগিয়ে চললাম পায়ে পায়ে বর্ষণা দিকে। আপনারা দেখতে পাচ্ছেন পথের দুধারে সুন্দর সুন্দর দোকানিরা সব পসরা সাজিয়ে বসে আছে। অগণিত শ্রদ্ধালু ভক্তজন তারা এগিয়ে চলেছে বর্ষণা প্রেমময়ী রাধারানীর মন্দির দর্শন করবেন বলে। এর আগেও আমি আরেকবার এসেছিলাম এই বর্ষণা রাধারানী জন্মস্থানে। এই নিয়ে দ্বিতীয়বার বর্ষণাতে আসা। আপনারা দেখছেন এখন আমরা এগিয়ে চলেছি পায়ে পায়ে বর্ষণা মন্দিরের উদ্দেশ্যে। দুদিকে সব দোকানিরা পসরা সাজিয়ে বসে আছেন। ঘাগরা থেকে শুরু করে রাধারানীর নানান পোশাক, পূজার সামগ্রী। এই যে দেখছেন গলিটা, এই গলি দিয়েই এগোতে হবে ওই বর্ষণা মন্দিরের দিকে। একটু উঁচুতে অবস্থিত বর্ষণা মন্দির, প্রায় 250, 300, 350 সিঁড়ি চড়ে আপনাকে পৌঁছাতে হবে ওই উপরে বর্ষণা মন্দিরে। আমরাও এগিয়ে চললাম পায়ে পায়ে সিঁড়ি ভেঙে উপরে বর্ষণা মন্দিরের দিকে। আমরা যখন এগিয়ে চলেছি সেই সময় মন্দিরে অগণিত শ্রদ্ধালু, অগণিত ভক্তরা তারা রাধা নাম কীর্তন করতে করতে তারাও এগিয়ে চলেছে বর্ষণা মন্দিরের দিকে। আমরাও তাদের সঙ্গে সঙ্গে এগিয়ে চললাম বিশ্বভানু রাজনন্দিনী প্রেমময়ী রাধারানীকে দর্শন করতে। সারা বছর ভারতবর্ষ তো বটেই, সমগ্র বিশ্বের নানান প্রান্ত থেকে এই বর্ষণাতে শ্রদ্ধালু ভক্ত, ট্যুরিস্ট যারা এসে থাকেন এই প্রেমময়ী রাধারানী মন্দির এবং রাধারানীকে দর্শন করতে। সারা বছরই এই বর্ষণাতে ভিড় লেগে থাকে। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু তিথি যেমন রাধা জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী, দোল পূর্ণিমা, এইরকম বিশেষ কিছু তিথি রয়েছে যেখানে লাখো লাখো ভক্তের সমাগম হয় এই স্থানে। আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর, এখন চলেছি সিঁড়ি চড়ে ওই উপরে বর্ষণা মন্দিরের দিকে। এই বর্ষণা মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে আরও বেশ কিছু মন্দির, যেমন রাঙ্গালি মহল। 2.5 কিলোমিটার দূরে রয়েছে কীর্তিদা মন্দির। এই মন্দিরটি স্থাপন করেন জগৎগুরু কৃপালুজি মহারাজ। এখানে রাধারানী মাতার নামে কীর্তিদা মন্দিরটি স্থাপনা করা হয়েছে। আমরা এখন এগিয়ে চলেছি কথা বলতে বলতে বর্ষণা মন্দিরে উদ্দেশ্যে। আপনারা দেখছেন প্রচুর সিঁড়ি ভেঙে আমরা উঠছি শ্রদ্ধালু ভক্তজনের সাথে বিশ্বভানু রাজনন্দিনী প্রেমময়ী রাধারানীকে দর্শন করতে। পাহাড়ের উপরে একটু উঁচুতে ওই বিশ্বভানু রাজনন্দিনী রাধারানীর মন্দিরটি অবস্থিত। যে সকল শ্রদ্ধালু ভক্তজনেরা ব্রজধাম দর্শনে এসে মথুরা নগরীতে এই বর্ষণায় প্রেমময়ী রাধারানী বিগ্রহ কিংবা এই বর্ষণা মন্দির দর্শন করেছেন তাদের জীবন তো ধন্য হয়েছেই। আর যারা এখনও দর্শন করতে পারেননি তারা উত্তর ভারত ভ্রমণে শ্যামসুন্দর ব্লগের মাধ্যমে এই ছোট্ট ভিডিওগুলো ঘরে বসে দর্শন করুন, আপনাদের জীবন ধন্য হোক। আপনাদের জানিয়ে রাখি, একদিনে বর্ষণা দর্শন সেরে এখান থেকে নন্দগ্রাম, গোকুল, যুগল কিশোর মন্দির, বিহারীজির মন্দির,
চিত্রসখীর মন্দির, এই সকল মন্দির একদিনেই ঘুরে নেওয়া যেতে পারে ব্যাটারি চালিত গাড়ি, টোটো, অটো ভাড়া করে বা প্রাইভেট কারে। আর এই বর্ষনা মন্দিরে কিন্তু অন্ন সেবা প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। যারা অন্ন প্রসাদ সেবা করতে চান তারা এই মন্দিরের সঙ্গে যোগাযোগ করলে এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, ফ্রি প্রসাদ। আপনি বর্ষনা মন্দির দর্শন করে বর্ষনা বাস স্ট্যান্ড থেকে আপনি নিউ বাস স্ট্যান্ড মথুরায় কিংবা বৃন্দাবনের উদ্দেশ্যে আপনি আবার ফিরে যেতে পারেন। আর বর্ষনা থেকে যখন আপনি মথুরায় যাবেন পথে পড়বে গিরি গোবর্ধন চৌরাহা। চৌরাহা থেকে আপনি গিরিরাজ অর্থাৎ সপ্তক্রোশ গিরি গোবর্ধন দর্শন করে নিতে পারেন বা পরিক্রমা সেরে নিতে পারেন। আর ওখান থেকেই আবার আপনি রওনা হয়ে যেতে পারেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন উদ্দেশ্যে। আমরা অবশ্যই সে সকল স্থানে যাব এবং আপনাদের সে ভিডিও অবশ্যই দর্শন করাবো। আপনারা এখন দর্শন করছেন বর্ষনা। আমরা অবশ্যই চলে এসেছি রাধারানীর জন্মস্থান বর্ষনা। ওই যে দূরে দেখছেন পাহাড়ের উপরে, ওটাই হচ্ছে বর্ষনা মন্দির। প্রেমময়ী রাধারানীর আমার এখানেই থাকেন। আর ওই পাহাড়ের উপর থেকে নিচে আপনি দেখছেন বর্ষনা গাঁও। কি অপূর্ব অনিন্দ্য সুন্দর দর্শন, যেন নয়ন মন সার্থক। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারে হাজারে শ্রদ্ধালু জনেরা তারা চলেছেন প্রেমময়ী রাধারানীকে দর্শন করবার উদ্দেশ্যে। আমরা অগণিত ভক্ত মণ্ডলীর সাথে সাথে এগিয়ে চলেছি সিঁড়ি ভেঙে ওই বর্ষনা মন্দিরের উদ্দেশ্যে। উপর থেকে আপনাদের দেখাচ্ছি নিচে কি অপূর্ব সুন্দর বর্ষনা গাঁও দেখতে লাগছে, যেন ছবির মতো, পটে আঁকা ছবির মতো করে সুন্দরভাবে সাজানো রয়েছে বর্ষনা গ্রামটি। যাই হোক, আপনারা এখন দেখছেন আমরা দাঁড়িয়ে রয়েছি মথুরা নগরীতে বর্ষনা প্রেমময়ী রাধারানীর জন্মস্থানে। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে। भूल गया मन का दिल दुनिया क्या जाने, गया मन का दिल दुनिया क्या जाने, भूल गया मन का दिल दुनिया क्या जाने, लगी शाम संग की दुनिया क्या जाने, लगी शाम संग की आज अभी लगी मन शाम की जब से अभी लगी अब शाम की जब से अभी लगी मन शाम की जब से अभी लगी मन शाम की जब से भाई बावरी मैं तो तब 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 से
संग प्रीत ये दुनिया क्या जाने मेरी लगी शाम संग प्रीत ये दुनिया क्या जाने मेरी लगी शाम संग प्रीत ये दुनिया क्या जाने